সালাবাতুল আনসারী বলতেছে, ভাই আমার সাঈদ, এমন গুনাহ করেছি, আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, আমার গুনাহ আল্লাহ মাফ করবেন নি। যখন আবু বকরের দরবারে চইলা গেল, ভাই আমার আবু বকর, আমি এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, আমানতের খেয়ানত করেছি, ভাই আমার আবু বকর, এমন গুনাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন নি, আমাকে বলো। তারপরে বলল, আবু বকর, ও সালাবা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। একটা পর্যায়ে বলল, এ ভাই আমার সাঈদ, আবু বকর আমাকে তাড়াইয়া দিতে পারে, আমাকে ওমরের দরবারে নিয়ে যাও। ওমরের দরবারে যখন গেল, ওমর বলল, ও সালাবা, আমার দরবার থেকে তুমি বের হইয়া যাও, তোমার মতো গুনাহগার আমার দরবারে ঠাঁই নাই। ও সালাবা, মুহূর্তের মধ্যেই তুমি বের হয়ে যাও। তখন যখন আবার সালাবাতুল আনসারী বের হয়ে গেল, বলল, আমাকে উসমান গনি জিন্নুরাইনের দরবারে নিয়ে যাও। একই পর্যায়ে যখন উসমান গনি জিন্নুরাইন তাকে তাড়াইয়া দিল, তারপরে গেল আলী কাররামাল্লাহু ওয়াজহি, তার দরবারে যাওয়ার পরেও যখন তাড়াইয়া দিল, এমতো অবস্থায় সালাবাতুল আনসারী মাটির মধ্যে তাকাইয়া মাথাটাকে শুধু শুধু বাড়ি দিচ্ছিল আর বলতেছে, আমি আর আমার জীবনকে রাখতে চাই না। আল্লাহ চার খলিফা, ইসলামের বিশেষ চার খলিফা আমাকে বিতাড়িত করে দিয়েছেন। আমি চেয়েছিলাম আমার গুনাহটা যেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন না শুনে, না জানে। ও আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে কি পারবে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাইতে? এমতো অবস্থায় যখন বিশ্ব নবীর দরবারে নিয়ে গেল, সালাবাতুল আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়ার জমিনে আর নাই, এমন গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন নি। নবীজি বললেন, সালাবা, তুমি দূর হও আমার দরবার থেকে। এমতো অবস্থায় সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলল, ভাই আমার পিছু ছেড়ে দাও, আমাকে আর তুমি ধরে রাখো না। এমন একটা জায়গায় চলে যাব যেখানে দুনিয়ার কেউ আমাকে আর পাবে না, আমাকে আল্লাহ মাফ করবেন না। সবার শেষে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আশায় আমি বেঁচেছিলাম, তিনিও বলেছেন আল্লাহ আমাকে মাফ করবেন না। এইবার পাহাড়ের গুহার মধ্যে যে সালাবাতুল আনসারী কান্না করতেছে, আল্লাহ, আবু বকরের দরবারে গেলাম, ওমরের দরবারে গেলাম, উসমানের দরবারে গেলাম, আলীর দরবারে গেলাম, তোমার বন্ধুর দরবারে গেলাম, সবাই আমাকে তাড়াইয়া দিল। আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়ার জমিনে আসমানের নিচে আর কেউ নাই। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করেন। দুনিয়ার সকল দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার এই সালাব যাবে কার কাছে। আমি আপনাদের মাঝে একটি কোরআনের আয়াত পড়েছি। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবকে, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান চরিত্রের অধিকারী করেছি। বলেন আলহামদুলিল্লাহ। কি চরিত্র? মহান চরিত্র, শুধু উত্তম চরিত্র না, যিনিকে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বলেছেন কোরআনের মধ্যে। তো কোরআনে কি কোনো ভেজাল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? দেখেন, আমরা যদি কোনো একটা কাজে আমাদের অনেক সময় চারিত্রিক সনদ লাগে না? ওই সময় এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়াদৌড়ি করতে হয়।
তারপরে একটা পর্যায়ে আমরা চারিত্রিক সনদ পাই। দেখেন বেশিরভাগ সময় দেখা যায়, যেটা সত্য কথা, উনি আমাকে চিনেনও না, জানেনও না, কিন্তু উনি গ্যারান্টেড দেয় যে হ্যাঁ আমি এই ব্যক্তিকে চিনি, আমার এলাকার বাসিন্দা, উনি খুবই ভালো, কোনো জঙ্গি না অথবা কোনো অকারেন্সের মধ্যে সে জড়িত না, আমি সাক্ষ্য দিচ্ছি সে ভালো, এই 58 নং ওয়ার্ডের সে অধিবাসী। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা সনদ দেয় কি দেয় না? আপনাকে না চিনেও কিন্তু দেয়, সহানুভূতিশীলতা দেখাইয়া। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বলেছেন, এটা কি না দেখা না বুঝাই বলেছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ তাআলা নবীকে ভালোভাবে চিনে জেনে তার চরিত্রের উপর সার্টিফিকেট দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। কোরআনের আয়াত আমি যদি বলি থেমে গেলে আপনারা আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড় না ছোট? আল্লাহু আকবার। আমি আর আপনি যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা দেখেন, যে সূর্যের আলো থেকে আলো পেয়ে আমরা দিনের আলো পাই, সেই সূর্য থেকে 13 লক্ষ কোটি গুণ ছোট হচ্ছে এই পৃথিবীটা। তাহলে সূর্য যদি এত বড় হয়ে থাকে, আমার আল্লাহ কত বড়? আমার আল্লাহ কত বড়? আল্লাহ মহান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর সার্টিফিকেট কে দিয়েছেন? মহান চরিত্রের অধিকারী কে দিয়েছেন? আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আরো জোরে বলেন, নবীজির চারিত্রিক সনদ কে দিয়েছেন? এই মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে আমি মহান চরিত্রের অধিকারী করলাম। এখন আমাদের জানার দরকার আছেনি? আমাদের জানার দরকার আছে কিনা তার সিরাত সম্পর্কে, যে তার চরিত্রটা কেমন ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করতেছেন। এমতো অবস্থায় এক ইহুদি আসছে। ইহুদি আইসা নবীজির গলা মোবারকের চাদর মোবারক ছিল, ওই চাদর মোবারক ধরে ঝুলে পড়ছে। নবীজির গলায় ফাঁস লেগে গেছে। এমতো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গানী জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহি, সবাই ধৈর্য ধরে মাটি কামড়ায় বসে আছে, কারণ নবীজি ইশারা দিয়েছেন যে কেউ উঠো না। কিন্তু নবীজির গলায় তো ফাঁস লেগে গেছে, চোখ লাল হয়ে গেছে। এখন সবাই সহ্য করতে পারলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সহ্য করতে পারে? এক খ্রিস্টান তার কিতাব পড়তেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, তখন ওনার সামনে দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, এই খ্রিস্টান, তোমার কিতাবের মধ্যে কি আমার সম্পর্কে কোনো কিছু বলা আছে? পরে ওই কিতাবে খ্রিস্টান বলতেছে, হ্যাঁ কিতাবে আছে আপনার সম্বন্ধে বলা। কি আছে? বলল যে কঠোর প্রকৃতির, লোহার সিন্দুকের মতো। কথা বুঝাইতে পারছেন? পরে বলল যে এটার অর্থ তো বুঝলাম না। পরে বলল আপনি হলো কঠোর প্রকৃতির শাসক। এইটাই আল্লাহ তাআলা ঈসা নবীর গ্রন্থের মধ্যে বলে দিয়েছে। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হযরতে ওমর ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি রে, তোর কত বড় সাহস আমার সামনে তুই নবীজির গলা মোবারকের মধ্যে চাদর মোবারক ধইরা ঝুইলা পড়ছস। নবীজির গলায় তো ফাঁস লেগে গেছে। ইহুদি রে, নবীজি যদি হুকুম না দিত তাহলে এই মাত্রই তোর গর্দানটা তোর দেহ থেকে আলাদা করে দিতাম। ইহুদি বলতেছে, আমি তো পাওনাদার, আমি তো টাকা পাই, আমি এই জন্য আসছি। নবীজি বলল, ও তুমি? হ্যাঁ, ধরেন আজকে শুক্রবার, মঙ্গলবার হচ্ছে 200 দিরহাম দেওয়ার কথা। নবীজি কর্জে হাসানা এনেছিলেন ইহুদির কাছ থেকে। কি এনেছেন? কর্জে হাসানা। এখন
ইহুদি বলতেছে যে হে নবী, আমার পর যে হাসানা আমাকে রিটার্ন করেন, ফেরত দেন। নবীজি বলতেছে হ্যাঁ, আরো তো 4 দিন বাকি, ঠিক আছে ওমর বাইতুল মালে যাও, কোষাগারে দেখো 200 দিরহাম আছে, তুমি ইহুদিকে দিয়ে দাও, এবং তুমি যে ওর সাথে খারাপ ব্যবহার করেছো এই জন্য তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আরো 200 দিরহাম দিয়ে দিবা। আল্লাহু আকবার। এখন একটা বিষয় হলো, সাহাবীর সামনে যদি নবীকে গালি দেয়, সাহাবী কি বসে থাকবে? এটা কি ইমানদারের লক্ষণ হতে পারে? হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা ব্যক্তি নালিশ দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা চর মেরেছে আবু বকর, মেরে এই দেখেন একবারে কলসির উপরে যা পড়ছি, কলসি ভাঙ্গা চুইরা পড়ে গেছি, আমার হাতে হোঁচট খেয়েছি, এর বিচার আমি আপনার কাছে চাই। কার নামে বিচার দিল? আবু বকরের নামে। এখন নবীজি বলতেছে, হে ইহুদি, নামটা আবু বকর না, এখানে ওমর হবে। কি বলেন? কারণ থাপ্পড় দেওয়ার কাজ হলো ওমরের, আবু বকরের না। কঠোর প্রকৃতির না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি ওমরও চিনি, আবু বকরও চিনি, আমি দুজনকেই চিনি। আজকের থাপ্পড়টা আমাকে আবু বকরই দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে অতএব নোটিশ পাঠাইল মহানবী। মহানবী নোটিশ পাঠানোর পরে আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। চলে আসার পরে তিনি যখন নবী দরবারে ইহুদিকে দেখতে পাইলেন, এমত অবস্থায় নবীজি বললেন, আবু বকর, তুমি কি তাকে চর মেরেছো? পর বলল আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিকে আমার হাতে আপনি ট্রান্সফার করে দেন, আমি ওকে একটা চর মারতে চাই। হায় হায়, কি বলো আবু বকর, তুমি তো কাউকে চর মারো না, তবে আগের চরটা তো আমি বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন যেহেতু তুমি চর মারতে চেয়েছো, তার মানে আগের চরটা যে তুমি মেরেছো এর ভিতরে কোনো সন্দেহ নাই। এর ভিতরে আর কোনো সন্দেহ আছে? আবু বকর, তুমি তো কাউকে মারো না, কেন মারছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে একটি কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন যে আমাকে তোমরা ঋণ দাও, কর্জে হাসানা দাও, এবং দান করতে বলেছেন আল্লাহ তাআলা। এই ইহুদি আরেক ইহুদির কাছে বলতেছিল যে হে, এতদিন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ফকির ছিল, মিসকিন ছিল, আজকে থেকে তার আল্লাহ ফকির হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে, যার কারণে কর্জে হাসানা দেওয়া লাগে, এই জন্য কোরআনে আয়াত নাজিল করেছেন। সবাই বলে নাউজুবিল্লাহ। পরে বলল নবীজি, এই ইহুদি, তুমি কি গালি দিয়েছো? তুমি কি এই কথা বলেছো? তুমি না হলে আমি সম্বন্ধে বলতে পারো, কিন্তু আল্লাহ সম্পর্কে তো তোমার কোনো ইখতিলাফ নাই, কারণ ইহুদিরা তো আল্লাহ মানে, কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা আল্লাহ মানে না, আর নবী হিসাবে মানে মুসা পয়গম্বরকে। এবার ইহুদি বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আল্লাহকে গালি দিই নাই, এটা মিথ্যা কথা বলে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? পরে বলল, না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষে আমি প্রতিবাদ করেছি, আর আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, এর জন্য যদি আমাকে জীবনও দিতে হয়, আমি আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে আমার যদি ফাঁসির কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াতে হয়, আমি ইনশাআল্লাহ আশিকে রাসূল হিসাবে জীবন দিতে রাজি। আপনার সামনে নবীর বিরুদ্ধে কথা বলবে, আপনার সামনে ইসলাম সম্পর্কে কটূক্তি করবে, আর আপনি আশিকে রাসূল দাবি করবেন, কোনো প্রতিবাদ করবেন না, এটা অরিজিনালি কোন আশিকে রাসূলের কাটবার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ফাঁসি দিয়ে দেন, আপনার মহব্বতে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি ইনশাআল্লাহ রাজি। ঠিক আছে আবু বকর, তুমি যেহেতু চর মেরেছো, চরের বিনিময় চরের বিনিময় চর। সময় নির্ধারণ করা হইল আসরের পর পড়েছে। এখন নবীজি মাত্র বলবে ইহুদিকে যে আবু বকরকে চর মারো, এমতো অবস্থায় ঘন্টা বেজে গেল, জিব্রাইল আসতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সিদ্ধান্ত দেওয়ার আগে আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। আবু বকরের পক্ষে কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু
ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা নিজে আবু বকরের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। কার পক্ষে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই আবু বকরের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। আয়াতের তরজমার মধ্যে, তাফসীরের মধ্যে আসেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইহুদি যে আমাকে ফকির বলেছেন, আমি আল্লাহকে আমি নিজে কুদরতি কানের মাধ্যমে শুনেছি। এখন আপনি নবীজি কিভাবে রায় দিবেন? আপনি রায় দিয়ে দেন। এখন নবীজি বলতেছে ইহুদিকে, কিরে ইহুদি, তুই না অস্বীকার করছিলি, তুই না গালি দেস নাই আল্লাহকে, তা আল্লাহ তো কুদরতি কানে শুনছে। এবার ইহুদি বলতেছে, আর আমি কি জানি নাকি যে আল্লাহ আমার বিষয়ে কোরআনে আয়াত নাজিল করবে? কত বড় বাটপার! যেই কথাই ছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে ঘটনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কোষাগারে যাও, যে 200 দিরহাম তো দিবাই, তোমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও 200 দিরহাম ওকে দিবা। তার কারণ হচ্ছে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো। গেল কোষাগারে। এইবার ইহুদি বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার 200 দিরহামের দরকার নাই, তোমার 200 দিরহামের দরকার নাই। আমি তাওরাত কিতাবের উপর অনেক ইলম অর্জন করেছি। তাওরাত কিতাবের মধ্যে দেখেছি যে হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার সাথে যতই খারাপ ব্যবহার করা হবে, সে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। তারকে যদি কেউ মারধর করে, সে কাউকে মারধর করবে না, তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবে, আমি কিন্তু 200 দিরহাম পাই, কিন্তু আরো 4 দিন পরে নেওয়ার কথা, কিন্তু আজকে 4 দিন আগে আমি নবীজির গলা মুবারকে চাদর মুবারক ধরে পেঁচ নিয়ে এমন ভাবে গলার মধ্যে ফাঁস লাগাইয়া দিয়েছি, অন্য কেউ যদি হইতো উপস্থিত আমাকে হত্যা করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে আমাকে মারে নাই, সে আমাকে ধরে নাই। সব সাহাবীরা ধৈর্য ধরে মাটি কামড়াইয়া বসা ছিল, কিন্তু আপনি খলিফাতুল মুসলিমিন ইচ্ছা করলে দাঁড়াইয়া আমাকে হত্যাও করতে পারতেন। কিন্তু যেই পর্যন্ত আপনারা সাহাবায়েরা এতভাবে নবীকে মানেন, নবীকে শ্রদ্ধা করেন, নবীর আদেশের আপনারা হুকুম মানেন এমন ভাবে, যেই পর্যন্ত নবী হুকুম না দিবে সেই পর্যন্ত আপনারা কোন সাহাবী তলোয়ার বের করেন না। এই আদর্শ দেখে হে ওমর, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি এক একটা করে 9টা আমি পরীক্ষা করেছিলাম, আজকে সহ 10টা পাশের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। আজকে শেষ একটা পরীক্ষার মধ্য দিয়ে বোঝা গেল নিঃসন্দেহে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব। আমাকে নিয়ে যাও হে ওমর, আমাকে নিয়ে যাও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, আর আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমরা কি বুঝতে পাইলাম? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ব্যাখ্যা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা যে চারিত্রিক সনদ দিয়েছেন, এইটা হচ্ছে একটা, যে মহান চরিত্রের অধিকারী। এখন কথা হচ্ছে আপনি এই ব্যক্তিটাকে কেন ফলো করবেন? প্রধানত একটা কথা হচ্ছে, হাসরের ময়দানে আপনি যাকে বেশি ভালোবাসেন তাকে যদি আপনি মডেল হিসাবে নেন, এখন দুনিয়ার কাউকে যদি আপনি ভালোবাসেন মডেল হিসাবে আপনি নেন, সে কি হাসরের ময়দানে আপনার খবর নিবে? শুধুমাত্র হাসরের ময়দানে এমন একজন পার্সনই খবর নেওয়ার মতো আছে, সে হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? নবীজি হুসাইনের সাথে কথা বলছেন। কার সাথে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছেন। এমতো অবস্থায় হুসাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক ইচ্ছা আমি অশ্বারোহী, মানে ঘোড়ায় উঠব।
ঘোড়ায় সওয়ার করব। পরে নবীজি বলতেছে আমরা তো অনেক গরিব, তো আমরা কিভাবে ঘোড়া কিনবো, আমাদের তো ঘোড়া নাই। আচ্ছা ঠিক আছে, আমি ঘোড়া হই, তাহলে তুমি আমার উপরে সওয়ার হও, তুমি ঘোড়া চালাও। নবীজি ঘোড়া হইছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ মোবারকের উপরে উঠে, ঘোড়া যেভাবে দৌড়ানি দেয় না সেইভাবে দৌড়ানি দিচ্ছে। এক সাহাবী দেখে বলে, দেখ দেখ হুসাইন কোন ঘোড়ার মধ্যে উঠছে, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘোড়ার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা কেমিস্ট্রি ছিল, এমন একটা মহাব্বত ছিল নানা নাতির মধ্যে, যেরকম মহাব্বত থেকে আমার আল্লাহ তাআলা পর্যন্ত কিছু কিছু সময় আল্লাহ তাআলা বলেছেন নবীকে, হে নবী আপনি সিজদাকে আরো লম্বা করেন, আপনি সিজদা থেকে উঠেন না যেই পর্যন্ত আপনার আদরের নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন না সরে আপনার পিঠ মুবারক থেকে। আল্লাহু আকবার। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেশি শ্রেষ্ঠ নাকি আমি বেশি শ্রেষ্ঠ? কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেশি শ্রেষ্ঠ নাকি আমি বেশি শ্রেষ্ঠ? কথা বলেন কেমন কথা। এবার নবীজি বলতেছে, হুসাইন কি বলো তুমি, হিসাব টিসাব কি খেয়াল আছে, তুমি কার সাথে কি বলো? পরে বললো, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উত্তর দিতে হবে কে বেশি শ্রেষ্ঠ, আপনি বেশি শ্রেষ্ঠ, আপনি বেশি দামি নাকি আমি হুসাইন বেশি দামি, আমি হুসাইন বেশি শ্রেষ্ঠ? পরে নবী বলতেছে, হুসাইন মুখের কথাকে বিশ্বাস করি না, তুমি আমাকে দলিল দাও। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার মায়ের নাম কি? নবীজি বললেন, হুসাইন রে, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। হুসাইন বলে, আপনার মায়ের নামের শুরুতে এবং শেষেও কোনো টাইটেল নাই। আর নবী কো, আপনি কি জানেননি আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হচ্ছেন জান্নাতের সর্দারিনী। এইবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দিক থেকে কে বেশি শ্রেষ্ঠ? নবীজি বললেন, হুসাইন রে, মায়ের দিক থেকে তুই হলো শ্রেষ্ঠ বেশি। বলল, আপনার বাবার নাম কি? নবীজি বললেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। এইবার হুসাইন ডাক দিয়া বলেন, নবী গো, আপনার বাবার নামের শুরুতে এবং শেষে কোনো টাইটেল নাই। আছে কোনো টাইটেল? আব্দুল্লাহর সামনে পিছনে কোনো টাইটেল নাই। আর আমার বাবাকে নবী গো আপনি চিনেননি, যেই হাবিবকে আল্লাহ না বানাইলে দুনিয়া সৃষ্টি করতেন না, সেই হাবিবের আপন চাচাতো ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহি, যেই আমার বাবা সম্পর্কে আমার নবীজি আমার নানা জান বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আর এই ইলমের শহরের দরওয়াজা হচ্ছে আমার চাচাতো ভাই সাহাবী হযরতে আলী, যার সম্পর্কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার শান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। হে নবী, আপনি বলেন আপনার বাবা বেশি শ্রেষ্ঠ নাকি আমার বাবা বেশি শ্রেষ্ঠ? এইবার নবীজি বলেন, হুসাইন রে, নিশ্চয় আমার বাবার থেকে তোর বাবা বেশি শ্রেষ্ঠ, বেশি দামি। এইবার বলল, নানা জান, আপনার নানির নাম কি? নবীজি বলেন, আমার নানির নাম হচ্ছে বাররা। এইবার হুসাইন বলে, নানা জান গো, আপনার নানির শুরুতেও নামের শুরুতেও কোনো টাইটেল নাই,
শেষেও কোনো টাইটেল নাই। ও নানা জান, আমার নানিকে চিনেননি আপনি? যেই নানি আমার নানা জানকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যার কারণে আমার আল্লাহ তাআলা আমার নানিকে স্বয়ং নিজেই সালাম দিয়েছেন, যার নাম হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এইবার নবীজি বললেন, হুসাইন রে, নানির দিক থেকেও তুই হুসাইন বেশি শ্রেষ্ঠ, আর কি বলবি রে? এইবার বললেন, ও নানা জান, আপনার নানার নাম কি? নবীজি বললেন, আমার নানার নাম হচ্ছে আব্দে মানাফ। এইবার হুসাইন বলেন, হাইসা হাইসা বলতেছেন, গো নানা, দেখেন সর্বদিক থেকে আপনি হেরে গেলেন, আমি হুসাইনের নানাকে আপনি চিনেননি। আপনার নানার নামের শুরুতে শেষেও কোনো টাইটেল নাই, আর আমার নানাকে আপনি চিনেননি। আমার নানা হচ্ছে এমন এক পার্সন, যেই পার্সনকে আমার আল্লাহ তাআলা যদি না সৃষ্টি করতেন, আসমান জমিন, পাহাড় পর্বত, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন নানা আমার নানা। আর আপনার নানার তো কোনো টাইটেল নাই, আর আমার নানার টাইটেল সম্পর্কে যদি কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয়, আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াতান তাইয়্যিবা জাযাকাল্লাহু খায়র দান করে, তবু তাফসীর শেষ হবে না আমার নানা সম্পর্কে, তার গুণগান বলা শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? ও নানা, আমার নানাকে আপনি চিনেননি, যার উসিলায় আমার আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন। বাবা আদম যখন জান্নাতের গেটের মধ্যে যাবেন, প্রহরীদেরকে বলবেন, প্রহরীরা রে, জান্নাতের গেটটা খুইলা দাও। এমত অবস্থায় জান্নাত থেকে শব্দ আসবে, তোমার নাম কি? বলবে আদম। না না, খোলা যাবে না, আরো অপেক্ষা করো। আবার ইব্রাহিম নবী যখন যাবে, যখন আবার নক করবে, প্রহরীরা বলবে, তোমার নাম কি? বলবে ইব্রাহিম। একটা পর্যায়ে নূহ, ঈসা, সুলাইমান, ইয়াকুব সহকারে ইউসুফ নবী সবাই যাবে, কিন্তু জান্নাতের দরওয়াজা খোলা হবে না। জান্নাত থেকে বলা হবে, ঈসা, মুসা, আদম, ইয়াকুব, সুলাইমান, ইব্রাহিম সবাই আসলেন, কিন্তু মুহাম্মদ নবী কোথায়? যেই পর্যন্ত মুহাম্মদ নবী না আসবে, ওই পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নানা জাহান্নামের কিনারায় থাকবে। সকল পয়গম্বররা জান্নাতের প্রহরীদেরকে বলতে থাকবে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আসবে না। যেই পর্যন্ত তার আদরের উম্মতের ফাইনাল ফয়সালা না হবে, সেই পর্যন্ত একটা উম্মতকে যেই পর্যন্ত বাঁচাতে না পারবেন, একটা নবীর আশিক যেই পর্যন্ত বাঁচাইতে না পারবেন, সেই পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের মধ্যে আসবে না। আল্লাহু আকবার। নিজের জন্য কিছুই বলেন না। এইবার নবীজি হুসাইনকে ধইরা কোলে নিয়া চুমু খাচ্ছে আর বলে, হুসাইন রে, এই ছোট্ট মাথায় কে দিল রে এত বুদ্ধি তোর মাথায়? যত প্রশংসা আছে করলি তোর নানার, আর তুই নিজে তোর নানার প্রশংসা করে হুসাইন তুই নিজেই শ্রেষ্ঠত্ব প্রমাণ কইরা দিলি।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাইজান? গভীর মনোযোগ। আপনি যদি নবীকে ভালোবাসেন, নবীর যদি আশিক হইতে পারেন, আপনাকে ছাড়া নবীজি কখনো বেহেশতে যাবেন না। আপনি যদি নবীর আশিক হইতে পারেন, কখনো নবী আপনাকে থুয়ে জান্নাতে যাবে না। আরে ভাইজান, কাকে আপনি লিডার মানেন, কাকে আপনি আইডল মানেন, মডেল ভাবেন, যে হাসরের ময়দানে আপনার দিকে ফিরেও তাকাবেন না, এমন একজনকে মডেল মানেন, আইডল মানেন, যে আপনাকে ছাড়া হাসরের ময়দানে বেহেশতে যাবে না। তাই তো কবি বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। সবাই, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? শ্যামপুর নুরুল কওমি মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, দেখেন এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমি এতটুকু শিওর বলতে পারি যে আল্লাহর রহমতে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের থেকে মাদ্রাসার স্টুডেন্টদের ভিতরে নবীর মোহাব্বতটা একটু বেশি, এতটুকু বলতে পারি সাহসিকতা রেখে, ইনশাআল্লাহ আমিন। তার কারণ হচ্ছে তারা কোরআন হাদিস বুঝে এবং পড়ে। দেখেন ভোর রাতে উঠে তারপরে কোরআন পড়ে। এই শ্যামপুর নুরুল কওমি মাদ্রাসার ছাত্রদের আমি সেদিনও দেখলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হায়াতুন তাইয়্যিবা দান করুক সবাইকে। এই ভোরবেলা ঠান্ডা পানি দিয়ে শীতের রজনীর মধ্যেও আমি আর আপনি ঘুম, ফজরের নামাজ দেখা গেল যাই এক রাকাত পাই না, আর এই ছাত্ররা তাহাজ্জুদের সময় উঠা তারপরে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর সবক আদায় করে, আল্লাহু আকবার, ফজরের নামাজ জামাতে আদায় করে। তাহলে এই মাদ্রাসায় কি আপনাদের ছেলেবেলেকে দিতে হবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই চরিত্রকে যদি নবীর আদর্শে আদর্শিত হতে চান আপনারা, আপনার সন্তানকে যদি নবীর আদর্শে আদর্শিত করতে চান, তাহলে অবশ্যই মাদ্রাসার বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, অলরেডি একজন মন্ত্রী বলে দিয়েছে যে আমাদের মাদ্রাসার আসলে বেশি স্টুডেন্ট, কলেজের মধ্যে, স্কুলের মধ্যে, কিন্ডারগার্টেনের মধ্যে আগের মতো ছাত্র পাই না। জলে কি জলে অলরেডি জ্বলা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমিন। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহর কালামের জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত রক্ষার্থে সবাই জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? আপনি ইউনিভার্সিটিতে পড়াবেন, লন্ডনে পড়াবেন, দেখেন আপনার মৃত্যুর কালে যখন একজন কোরআনে হাফেজ প্রয়োজন হবে তওবার জন্য, হ্যাঁ, তারাবির জন্য আপনি হাফেজ খুঁজেন, তওবার জন্য হাফেজ খুঁজেন, আপনি জানাজা দেওয়ার জন্য আলেম ওলামা খুঁজেন। কেন রে ভাই? আপনার সন্তানকে দিয়ে আপনার নামাজে জানাজা দেওয়ার, এর জন্য তো আপনার 80% কবরে আযাব মাফ হয়ে যাবে, বাকি 20% অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলাবে আপনার বাবা, আপনার সন্তান, আপনার কবরের সামনে যে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। একটি ছেলে আলেম হলে পাবে শান্তি কবরেতে। কথা বলেন ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে পাবে শান্তি কবরেতে, ও তোর পাশে বসে পড়বে কোরআন মৃত্যুর সময়, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি কবরের পাশ থেকে হেঁটে যাচ্ছে, সূরা মুলক পড়তেছে, যে ব্যক্তি কবরের মধ্যে শায়িত, উপর থেকে আল্লাহ ওয়ালা ব্যক্তি বলতেছে সুবহানাল্লাহ। এবার কবরে যে ব্যক্তি আছেন ওই ব্যক্তি বলল, ভাই আমি 500 বছর ধরে কোরআন পড়তেছি,
সূরা মূল পড়তেছি, খতম দিতেছি। এই 500 বছরে যা আমল হয়েছে তুমি কি নিবা? যা নেক হয়েছে তুমি কি নিবা? আর তোমার একবার সুবহানাল্লাহ বলার আমলকে আমাকে দিবা? এইবার তো আল্লাহ বলে, তার মানে অবশ্যই বোঝা গেল সবাই কিন্তু নিজেরটা 16 আনা বুঝে। কথা বলেন ঠিক কিনা? এইবার তাহলে বলতেছে, তাহলে অবশ্যই তার 500 বছরের ইবাদতের থেকে আমার একবার রুহু থাকা অবস্থায় সুবহানাল্লাহ বলার অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? মরার পরে মানুষ কয়েকটা জিনিস জারি থাকে মানুষের মরার পরেও কয়েকটা জিনিস জারি থাকে। তোর মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। সে যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া আপনার কবরে পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? আর না হলে দেখবেন আপনি থাকবেন কবরে, বছরে একদিন কেউ আপনার খবর নেয় না। আপনার ছেলে মেয়ে থাকবে বিদেশে, আপনার কবরটা জিয়ারতের নামও নাই। এবং শুক্রবার দিন সপ্তাহে একদিনও বিদেশে থাইকা আপনার জন্য অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলারও তার কোনো সময় নাই। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান। শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসা ইন্টারন্যাশনাল টাইপের, মাশাআল্লাহ দেখেছি পড়াশোনা খুবই ভালো। আপনারা যারা এলাকাবাসী আছেন মাশাআল্লাহ এই মাদ্রাসার দিকে আপনি খেয়াল করবেন। এবং আমার যে ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে তারাও মাশাআল্লাহ ইসলামের দিকে এখন ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন মাশাআল্লাহ অন্তত শুক্রবার দিন ফেসবুকে জুম্মা মুবারক লেখা স্ট্যাটাস দেয়। তার মানে বোঝা গেল তারাও আল্লাহর মধ্যে দ্বীনের দিকে ঝুঁকছে। কথা বলেন ঠিক কিনা? এবিসিডি যতই পড়ো কোনোই ফায়দা নেহি, এবিসিডি যতই পড়ো কোনোই ফায়দা নেহি, আরবি হরফ 29টি, একটি পড়লেই 10টি নেকি। আরবি হরফ 29টি, একটি পড়লেই 10টা নেকি। জীবনভর আপনি এবিসিডি পড়বেন, জীবনভর আপনি উপন্যাস পড়বেন, আপনি ডক্টরের ডিগ্রি নেবেন, আপনার যাররা পরিমাণ কোনো নেক হবে না। শুধুমাত্র কোরআন পড়বেন, নুরানিতে আপনি পড়বেন, আপনি আমপারা পড়বেন, সিপারা পড়বেন, প্রতিটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ তাআলা বলে কমসে কম 10টি নেকি। আর আমার আল্লাহ তাআলা যার হইয়া যায়, আমার নবীজি বলেন সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা যার হইয়া যায় তার সাথে আর কোনো হিসাব থাকে না, কোনো 10টা নেকির কোনো হিসাব থাকে না। আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলে দেন, ওরে রহমতের ফেরেশতারা রে, আমার ওই বান্দার সাথে আর কোনো হিসাব করিস না, অঢালা দিতে থাক। কি দিতে থাক? অঢালা নেক দিতে থাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা যার হয়ে যায় সে তার হয়ে যায়, দুনিয়া তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি একটি হাদিস আপনাদের মাঝে পড়েছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন কবুল করেছেন, মুসলমান হয়েছেন, তখন তার মা নবীজির দরবারে আসতে দিতেন না। এমত অবস্থায় একদিন জোরপূর্বক যখন নবীজির কাছে আসলেন, আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন মুসলমান হইয়া যায়, আমার মায়ের হেদায়েতের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত বিছাইয়া দিলেন। আল্লাহ রাসূল যদি হাত বিছাইয়া দেন দোয়া কবুল হবে কি না? হবে। আর আমার রাসূল বলতেছে, আল্লাহুম্মা হদি আবি হুরায়রা উম্মা আবি হুরায়রা, হায় আল্লাহ আমার আবু হুরায়রার আম্মাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। এমতো অবস্থায় আবু হুরায়রা তার বাসার দিকে যখন রওনা করলেন, এমতো অবস্থায় সাহাবীরা বলতেছে, আবু হুরায়রা এটা কেমন? তোমারও তো আদব হলো না, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তোমার মায়ের জন্য দুখানা হাতকে বিছাইয়া দিলেন, আর তুমি তোমার বাসার দিকে রওনা হচ্ছ কেন? আবু হুরায়রা বলতেছে, সাহাবীরা রে,
আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আমার মায়ের জন্য আল্লাহর কাছে হাত তুলেছেন। তার দোয়া আগে আমার বাসায় কি পৌঁছে নাকি আমি আমার মায়ের জন্য দোয়া করার আগে আমি নিজে পৌঁছে যাইতে পারি। যখন সে বাসায় দৌড় দিয়ে গেল, দেখলো তার মা গোসল করতেছে, রেডি হচ্ছে, মনে হয় নামাজ রোজা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা আপনি কি করেন? পরে মা বলতেছে, আবু হুরায়রা তুই বাসা থেকে যাওয়ার পর থেকেই আমার যেন কেমন কেমন লাগছে। পরে আবু হুরায়রা মনে মনে বলতেছে, এমনি না, দোয়া কবুলের লক্ষণ। কি লক্ষণ? দোয়া কবুলের লক্ষণ। কারণ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাত উঠাইছেন আল্লাহর দরবারে। তো এই দোয়া আল্লাহ ছাড়া আর কেউ কি এটাকে মিস করতে পারে? আল্লাহ তো অবশ্যই বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দোয়া কবুল করবেন। এবার বলতেছে, বাবা আমার জন্য কেমন কেমন লাগছে, ভিতরে অস্থিরতা আমার বেড়েই যাচ্ছে। বাবারে তুমি যে মুহাম্মদের দরবারে যাও, আমাকে কি একটু নিয়ে যাইবা তার দরবারে? আমি একটু দেখতে চাই যে তুমি আগে অনেক ব্যতিক্রম ছিলা, কিন্তু তুমি মুসলমান হয়ে যাওয়ার পরে অনেক পরিবর্তন হয়ে গেছো। অতএব তোমার মাকে কি একটু নিবা মুহাম্মদের দরবারে? আমি মুহাম্মদকে একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। যখন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে দেখে ফেললেন, আবু হুরায়রার মা দেখে বলতেছে, এমন চেহারার অধিকারী সে কখনো খারাপ হতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু হুরায়রা, তুমি যাও তোমার রাসূলুল্লাহকে আমার কথা জানিয়ে দাও, আমাকে এখনই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া চিরতরে জান্নাতি বানাইয়া দিতে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা যে চারিত্রিক সনদ দিয়েছেন, শুধুমাত্র যে তার চারিত্রিক সনদ দিয়েছেন তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সুন্দর ছিলেন। শুধুমাত্র চারিত্রিক সনদের দিক থেকে না, শুধুমাত্র চরিত্রের দিক থেকে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে সবচাইতে লম্বা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে সাহাবীদের মধ্যে লম্বা ছিলেন। কিন্তু সাহাবীরা বলল, আমরা যখন ওমরের সাথে বিশ্ব নবীকে দেখতাম, কেমন যেন দূর থেকেই দেখা যাইতো ওমরের মাথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে খাটো হয়ে গেছে। এটা হচ্ছে জিন্দা মুজিজা। এটা কি? এটা হচ্ছে জিন্দা মুজিজা, যেই মুজিজার কারণে যাতে কোনো ইহুদিরা, কোনো খ্রিস্টানরা না বলতে পারে, ওই যে দেখো মুহাম্মদকে দেখতে পারো তোমরা, ওমরের থেকে খাটো লাগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ছিলেন, মাশাআল্লাহ, বেশি লম্বাও ছিলেন না, বেশি বাটেও ছিলেন না, যাতে কেউ লম্বা হইলেও দোষ, বাটে হলেও দোষ, যাতে কেউ কোনো দোষ না ধরতে পারে, আমার আল্লাহ তাআলা সেইভাবেই সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? নিজ গুণে নিজ সূরতে আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, এবং তার সাহাবীরাও ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শে আদর্শিত হয়েছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা সবার সম্মানকে আমার আল্লাহ তাআলা নবীদের পরে সাহাবীদের মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম যে হযরত সালাবাতুল আনসারী, তার বাড়ি হচ্ছে মদিনার মধ্যে, আর মক্কা থেকে হিজরত করে গিয়েছেন। তার নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান। আমার আল্লাহ তাআলার রাসূল, প্রিয় রাসূল বলে দিয়েছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী, তোমরা দুইজন ভাই ভাই হয়ে থাকবা, একে অপরের সুখ দুঃখ দেখবা, তোমরা একজন আরেকজনের সুবিধা অসুবিধা দেখবা। এমত অবস্থায় যুদ্ধের আমামা বেজে গেল, তাবুকের যুদ্ধ। ঘটনাক্রমে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হচ্ছে সুন্দরী, রূপসী, রূপবতী। এমত অবস্থায় শয়তানের ধোকায় পড়ে সালাবাতুল আনসারী যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে ধরে ফেলল। ধরার পরে তার স্ত্রী বলতেছে, ভাই আমার সালাবাতুল আনসারী, তোমার কি জাহান্নামের আগুনের কথা মনে পড়ে না? তোমার কি ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল লাসিম, সেই যাক্কুম ফলের কথা মনে পড়ে না?
তোমার কাছে সাঈদ ইবনে আব্দুর রহমান আমাকে হচ্ছে আমানত হিসাবে দিয়ে গিয়েছেন, তুমি আমানতের খেয়ানত করো, তোমার কি একটু ভয় লাগে না? এমত অবস্থায় সালাবাতুল আনসারীর হুঁশ যখন চলে আসলো, সালাবাতুল আনসারী মাটিতে পড়ে থাপড়াইতেছে আর বলতেছে, আল্লাহ গো কি করলাম, আমি গুনাহ করে ফেললাম। যখন সালাবাতুল আনসারী নিজেকে নিজে ছোট মনে করলো, সাঈদ ইবনে আব্দুর রহমান এসে দেখে সালাবাতুল আনসারী বাসায় নাই। সবাইকে জিজ্ঞেস করলো, আমার ভাই সালাবা কোথায় গিয়েছে? সবাই বলল, এই পাহাড়ের গুহায় যে সালাবাতুল আনসারী কান্নাকাটি করতেছে আর আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে। সবাই বলল, ওখানে আপনারা পাবেন। এমত অবস্থায় যখন সালাবাতুল আনসারীকে আনতে গেলেন, বলে, না ভাই আমাকে নিও না, আর আমাকে যদি নিতেই হয় এই গুনার প্রায়শ্চিত্ত দিয়ে নাও, গলায় একটি গামছা অথবা রুমাল পেঁচাইয়া আমাকে টানতে টানতে হেসরাইতে হেসরাইতে নিয়ে যাও। একটা পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমান দেখে তাকে তো নেওয়া যায় না, তারপরে তার কথা শুনে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছিল, এমত অবস্থায় সালাবাতুল আনসারী তার মেয়ের সাথে দেখা, হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে দেখা, আর বলতেছে, বাবা আপনি কি করলেন? আমানতের খেয়ানত কেন করলেন আপনি? আপনার থেকে তো এটা আশা করি নাই, আপনি যেই পর্যন্ত সাহাবাইদের এবং নবীর ভালোবাসা অর্জন না করতে পারবেন, আল্লাহর ভালোবাসা অর্জন না করতে পারবেন, সেই পর্যন্ত আমি আপনার মেয়ে খানজালা আপনাকে আমি আব্বু বলে সম্বোধন করব না। সালাবাতুল আনসারী বলতেছে, ভাই আমার সাঈদ, এমন গুনাহ করেছি, আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, আমার গুনাহ আল্লাহ মাফ করবেননি। যখন আবু বকরের দরবারে চইলা গেল, ভাই আমার আবু বকর, আমি এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, আমানতের খেয়ানত করেছি, ভাই আমার আবু বকর, এমন গুনাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেননি, আমাকে বলো। তারপরে বলল, আবু বকর, ও সালাবা তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। একটা পর্যায়ে বলল, এ ভাই আমার সাঈদ, আবু বকর আমাকে তাড়াইয়া দিতে পারে, আমাকে উমরের দরবারে নিয়ে যাও। উমরের দরবারে যখন গেল, উমর বলল, ও সালাবা আমার দরবার থেকে তুমি বের হইয়া যাও, তোমার মতো গুনাহগার আমার দরবারে ঠাঁই নাই। ও সালাবা মুহূর্তের মধ্যেই তুমি বের হয়ে যাও। তখন যখন আবার সালাবাতুল আনসারী বের হয়ে গেল, বলল, আমাকে উসমান গনি জিন্নুরাইনের দরবারে নিয়ে যাও। একই পর্যায়ে যখন উসমান গনি জিন্নুরাইন তাকে তাড়াইয়া দিল, তারপরে গেল আলী কাররামাল্লাহু ওয়াজহি, তার দরবারে যাওয়ার পরেও যখন তাড়াইয়া দিল, এমত অবস্থায় সালাবাতুল আনসারী মাটির মধ্যে তাকাইয়া মাথাটাকে শুধু শুধু বাড়ি দিচ্ছিল আর বলতেছে, আমি আর আমার জীবনকে রাখতে চাই না। আল্লাহ চার খলিফা, ইসলামের বিশেষ চার খলিফা আমাকে বিতাড়িত করে দিয়েছেন। আমি চেয়েছিলাম আমার গুনাহটা যেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন না শুনে, না জানে। ও আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে কি পারবে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাইতে? এমত অবস্থায় যখন বিশ্ব নবীর দরবারে নিয়ে গেল, সালাবাতুল আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়ার জমিনে আর নাই, এমন গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেননি। নবীজি বললেন, সালাবা তুমি দূর হও আমার দরবার থেকে। এমত অবস্থায় সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলল, ভাই আমার পিছু ছেড়ে দাও, আমাকে আর তুমি ধরে রাখো না, এমন একটা জায়গায় চলে যাব যেখানে দুনিয়ার কেউ আমাকে আর পাবে না, আমাকে আল্লাহ মাফ করবেন না। সবার শেষে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আশায় আমি বেঁচেছিলাম, তিনিও বলেছেন আল্লাহ আমাকে মাফ করবেন না। এইবার পাহাড়ের গুহার মধ্যে যে সালাবাতুল আনসারী কান্না করতেছে, আল্লাহ আবু বকরের দরবারে গেলাম,
ওমরের দরবারে গেলাম, উসমানের দরবারে গেলাম, আলীর দরবারে গেলাম, তোমার বন্ধুর দরবারে গেলাম, সবাই আমাকে তাড়াইয়া দিল। আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়ার জমিনে আসমানের নিচে আর কেউ নাই। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করেন। দুনিয়ার সকল দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার এই সালাব যাবে কার কাছে। এমত অবস্থায় জিবরাইল আমিন আল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই মাখলুকের মালিক না আল্লাহ মালিক? সাথে সাথে নবীজি বললেন, জিবরাইল রে, মালিক তো একমাত্র আল্লাহ, এই মাখলুকের মালিক একমাত্র আল্লাহ, তাহলে আপনি কেন সালাবাকে ফিরাইয়া দিলেন? আমার আল্লাহ তাআলা মাত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সালাবাকে বিনা উজরে ক্ষমা করে দিয়েছে। এমত অবস্থায় আবু বকরকে বললেন, আবু বকর যাও, আমার সালাবাকে কোথায় তোমরা খুঁজে পাও নিয়ে আসো। সালাবাতুল আনসারীকে পাহাড়ি অঞ্চলে গিয়ে খোঁজ করার পরে একটা পর্যায়ে পাইল। পাওয়ার পরে যখন সালাবাতুল আনসারী বলল, ভাই আমার সাহাবীরা, বিশেষ সাহাবীরা, তোমরা চলে যাও, আমি আর তোমাদের মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় যেতে চাই না, এই গুহার মধ্যেই বাকি জীবন কাটাতে চাই, আমার চেহারা কাউকে দেখাবো না, কারণ আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে পছন্দ করেন না। এইবার ওমর ডাক দিয়ে বলে, ও সালাবা, কে বলেছেন আল্লাহ তাআলা তোমার তাওবাকে কবুল করে এইমাত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কি করেছেন? কোরআনের আয়াত নাজিল করেছেন। সালাবাতুল আনসারী বলেন, আল্লাহ নিশ্চয়ই মহান, আল্লাহ নিশ্চয়ই মহান। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় জানাইয়া যখন সুবহে সাদেকের পরে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হইয়া গেল, রওনা হইয়া গেল, ওইদিকে নবী মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের মধ্যে যখন প্রথম রাকাতের মধ্যে তারা হাজির হইয়া গেল, ওই সময় সালাবাতুল আনসারী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। আর নবীজি বলতেছেন, সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়লেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বিকট এক শব্দ, কিরে মসজিদে নববীর মধ্যে এরকম শব্দ? নামাজ শেষ, দেখলো সালাবাতুল আনসারী জমিনে পড়ে আছে। সাহাবীদের মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী ছিলেন সালমান ফার্সি, যিনি ইসলাম ধর্ম কবুল করার সময় বয়স ছিলেন 120, আর তিনি যখন মারা যায় তার বয়স ছিলেন 350। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল বলতেছে, এ আমার সালমান ফার্সি, তুমি একটু কলিজাটা একটু চেক করো, ওর হার্টবিটটা একটু চেক করো, আমার সালাবার কি হয়েছে। সে যখন চেক করলো, টেস্ট করলো, পরে দেখলেন যে আর নাই, সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। নবীজি বলতেছে, একটু পানি দাও, একটু পানি খাও আমার সালাবাকে। পরে নবীজিকে বলতেছে সালমান ফার্সি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সালাবাকে আর পানি খাওয়াইয়া কোনো লাভ নাই, যে সে চিরতরের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এইবার নবীজি বলতেছে, তাকে গোসল করাও, কাফন পরাও, আমি নবী নিজে সালাবাকে জানাজা দিয়ে বিদায় দিব। যখন গোসল টোসল করাইছে, এমত অবস্থায় খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা বলতেছে, আব্বা জান, আমি তো কথা দিয়েছিলাম যে এই পর্যন্ত সাহাবীদের
বিশ্বাস ভালোবাসা অর্জন না করতে পারবেন, নবীর ভালোবাসা অর্জন না করতে পারবেন, যেই পর্যন্ত আল্লাহর ভালোবাসা অর্জন না করতে পারবেন, সেই পর্যন্ত আমি আপনার মেয়ে আপনাকে বাবা বলে সম্বোধন করব না। ও আমার বাবা, আপনি তো ঠিকই আল্লাহকে রাজি খুশি করাইতে পারছেন, সাহাবীদের অনুকরণ করেছেন, সাহাবীদেরকেও আপনি খুশি করাইছেন, এবং কি রহমাতুল্লিল আলামিনকেও খুশি করাইছেন, কিন্তু আমি তো আর বাবা পাইলাম না, আমি তো চিরতরের জন্য বাবা হারাইলাম। নবীজি ডাক দিয়া বলে, খানজালা রে, তুই কান্না করিস না রে, তোর কান্নার শব্দ আমার কলিজায় লাগে রে খানজালা। আজ থেকে তোর বাবা হয়তো মারা যাইতে পারে সালাবা, কিন্তু আমি নবী তো মারা যাই নাই খানজালা রে। আজ থেকে আমি মুহাম্মদ তোর খানজালার বাবা হইয়া গেলাম। খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়ে ডাকলেন আমাদের নবীজি। এর মতো সৌভাগ্য আর আছে? নবীজি কেমন যেন আঙ্গুলের উপরে ভর দিয়ে কবরের দিকে হাঁটতেছে। সব সাহাবীরা কোনো কথা বলতে সাহস করতেছিলেন না। এমত অবস্থায় হযরতে ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটেন আপনার তো কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকত কি আমাকে জানান, আমার তো আর সহ্য হয় না, কষ্ট লাগে নবী গো। আপনি আঙ্গুলের উপরে ভর দিয়ে কেন হাঁটেন? আমার নবী ডাক দিয়া বলে, ওমর, আমার সাহাবাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন আর এমন ভাবে কবুল করেছেন, আসমান থেকে এত পরিমাণ রহমতের ফেরেশতারা এই জানাজায় অংশগ্রহণ করেছে, আমি নবী আমার পুরোপুরি পা রাখার পর্যন্ত জায়গাটুকু পাই না। কি বুঝলেন? নবীর আদর্শে আদর্শিত প্রতিটা সাহাবী, কথা বলেন ঠিক কিনা? রাতের আকাশে যেমন করে তারকা দেখবেন অনেক সুন্দর দেখা যায়, তারকা ছাড়া আসমান সুন্দর না, ঠিক তেমনি ভাবে প্রতিটা সাহাবী হচ্ছে ইসলামের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা সাহাবী হচ্ছে সত্যের মাপকাঠি, এবং প্রতিটা সাহাবী হচ্ছে আমাদের বিশেষ করে প্রতিটা সাহাবীকে অনুকরণ করতে হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি আসহাবি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরাই হচ্ছে একমাত্র সত্যের মাপকাঠি, এবং তারাই হচ্ছে দ্বীনের উপর অটল। আল্লাহু আকবার। যাই হোক, সময়ের কারণে এখনই শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ। আমিন। এখানে জামাত হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। আপনারা মাহফিলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আর শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসার এই উদ্যোগে যারা এখানে সভাপতি থেকে শুরু করে সদস্যবৃন্দ যারা জান মাল দিয়ে যেভাবে খাটতেছেন, তাদের জন্য হৃদয়ের স্পন্দন থেকে, হৃদয়ের গভীর থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই দ্বীনি মাজলিসকে, আল্লাহ তাআলা এই বৈঠককে আখিরাতে আল্লাহ তাআলা নাজাতের জন্য ওসিলা বানায়া দেখ। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম।